আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো যে একটি প্রবাসী কত কষ্ট করে বিদেশে এবং কষ্ট করার পরে টাকাটা দেশে যায়। কারণ অনেকেই এই প্রবাসী টাকা প্রবাসীর ইনকামের দিকে নজর, তো কতটুকু কষ্ট করে যে টাকা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন, আমি দেখাবো যে কয়টা কোম্পানিতে কাজ করে সে টাকা উপার্জন করে দেশে পাঠায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা মনির ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো কি করতেছেন এখানে ভাই? তাহুবাজি করতেছেন? তাহলে এখানে কতদিন যাবত আপনি কাজ করেন? এটা কি আপনার কোম্পানির কাজ না পার্ট টাইমের কাজ? ও, পার্ট টাইমের কাজ। কেন ভাই, আপনার কোম্পানিতে কাজের টাকায় হয় না? একটু জোরে বলতে, যদি দর্শককে শুনবো, যদি একটু জোরে বলতেন। সবাই কম আমার একটু সুবিধা আছে, একটু পার্ট টাইম করি। মানে বিদেশের বাড়িতে মানে একটু সুবিধা করলে, একটু বেশি টাকা কামাইলে দেশের স্বজনরা একটু সুখে থাকবে, এই তো? মানে এই হিসাবে তো করতেছেন নাকি? আচ্ছা, তাহলে আপনার চিন্তাধারা মোটামুটি ভালো। আসলে বন্ধুরা কি বলবো, যারা মানে বিদেশে আসে তারা আসলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। আপনারা যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু একটা কোম্পানিতে না, দুইটা তিনটা কোম্পানিতে কাজ করে। এই কাজটা করে, আর একটা কাজ করে হলো আপনার লাইটিং গুলা ঠিক করে, মানে যে লাল লাল বাতি জ্বলে এগুলা ঠিক করে। তারপরে দেখা গেছে গাছও মাঝে মাঝে কাটে, ঠিক আছে? তো দেখেন, সে টাকা উপার্জনের লেগা বিদেশে আসছে, কিন্তু এই টাকার দিকে কত মানুষের নজর। আমি একটু আমার দেশের দিকে বলতে চাই যে অনেক মানুষই এই টাকার দিকে নজর, ছোট থেকে বড় মানুষ যারা আছে তাদের দিকে, তারাও এই টাকার দিকে নজর। অথচ এই টাকা দিয়ে তারা দেশ চলে এবং সংসার চলে, সবই চলে। কিন্তু আমাদের দেশের লোকেরা আমাদেরকে কি দিচ্ছে এর বিনিময়? কোনো কিছুই দেয় নাই। তাই আমি বিয়সদের কাছে প্রশ্ন রাখলাম যে কেন আমাদের উপরে এত চাপ সৃষ্টি হয় কিন্তু আমাদের বিনিময় কিছুই নাই, আর আমরা এত প্রবাসে এত কষ্ট করার পরও কোনো কিছু পাই না, কারণটা কি ভাই? আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে আমরা ভাই প্রবাসী ওটা কষ্টের জীবন, কষ্ট করতে করতে কষ্টের একটা অভ্যাসে দাঁড়া যায়, সুযোগ সুবিধাটা পাওয়া যায় না। সুযোগ সুবিধা আমরা পাই না, খুব কম। আমরা সবসময় অবহেলিত, ঠিক না? ফ্যামিলিগত বাড়ি ঘরে যেমন সরকার প্রশাসন সব দিক দিয়ে এত একটা সুবিধা পাওয়া যায় না। সুযোগ সুবিধা আমরা দেখি কম, খুবই কম। ফেসিলিটি নাই করলে চলে। হ্যাঁ, ফ্যাসিলিটি আমাদের জন্য নাই, কিন্তু আমরা আসলে কিন্তু দেশের জন্য অনেক কিছু করতেছি। অচল দেশ আমরা সচল করতেছি, কিন্তু তারপরও আমাদের দিকে কেউ তাকায় না, কেউ না। আমরা এই দেশে 10 বছর 15 বছর 20 বছর বিদেশ করে যাওয়ার পরও দেখা গেছে যে অনেক সময় লাঞ্ছিত, মানে সংসারের দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে সব দিক দিয়ে হয়ে যায়। ভালো, আমাদের ভালো চোখে দেখে না। আমরা দেশে যখন একবারে চলে যাই, দেশে যারা আছে তারা ভাবে যে আমরা একবারে যাওয়ার সময় লাখ লাখ টাকা নিয়ে যাইতেছি। আসলে কিন্তু আমরা এখানে বেতন পাওয়ার পরে সম্পূর্ণ টাকা যেদিন বেতন পাই পরের দিনে চাইরা দিই না, আপনি রাখেন। হ্যাঁ, আমি তো আমার কাছে একটা কথা দেখেন, আরেকটা প্রবাসী এই কথাই বলতেছে। তবে বহুত সমস্যা। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, যে যেই মন্ত্রী নাকি এই ধরনের কথা বলছে যে বৎসরে একটা অ্যামাউন্ট করে দিব, যে টাকা ছাইরা দিলে না দিলে আমরা মানে পাসপোর্ট নবায়ন পাইবো না, ভিসা নবায়ন পাইবো না। তো আসলে এই কথাটা এভাবে বলাটা ঠিক হয় নাই আমার জ্ঞানে। তো আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি অনুরোধভাবে আমাদের প্রধানমন্ত্রীকে, যে কেন আমাদের উপরে এত চাপ সৃষ্টি হয়। আমাদের তো কোনো কিছু কইরা দেয় নাই, যে আমাদের এই একটা সুযোগ দিছে, আমরা দেশের জন্য এটা করতেছি, তারপরে আমাদেরকে এটা করতেছে, তাহলে আমরা মাইনা নিতাম। কিন্তু আসলে আমরা কি বলবো, আপনার কাছে বিচারটা দেওয়া হলো। তো ভালো থাকুন বন্ধুরা, কি